সবাইকে 38তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা দেখব CSS এর দুটি প্রপার্টি, একটি হচ্ছে ডিসপ্লে আর একটি হচ্ছে ভিজিবিলিটি। তো ডিসপ্লে এবং ভিজিবিলিটির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, যার কারণে আমি এটা একসাথেই দেখাচ্ছি। তো প্রথমে যদি আমরা ডিসপ্লে প্রপার্টিটি দেখি, তো সেজন্য আমি একটি পিটেক নিলাম। তো পিটেকের মধ্যে আমি কিছু কন্টেন্ট লিখে নিচ্ছি, যেমন এসো কাজ শিখি। তো এরূপভাবে যদি আমি দুইটি এরকম পিটেকের মধ্যে এসো কাজ শিখি নিই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এসো কাজ শিখি দুইটি, মানে একটি উপরে আর একটি নিচে, মানে লাইন বাই লাইন কিন্তু চলে আসছে। তো আমাদের যতগুলো এলিমেন্ট রয়েছে, এই এলিমেন্টগুলো দুই ধরনের হয়, একটি হচ্ছে ইনলাইন হয় আর একটি হচ্ছে ব্লক হয়। তো ইনলাইন আর ব্লকটা কীরকম? যখন একটি এলিমেন্ট ইনলাইন হয় সেই ক্ষেত্রে আমাদের লাইন বাই লাইন কিন্তু চলে আসে না, একটি লাইনের মধ্যেই সব ধরনের এলিমেন্ট চলে আসে। কিন্তু যখন এলিমেন্টগুলো ব্লক হয় তখন কিন্তু আমাদের নতুন একটি লাইন নিয়ে নেয়। তো যেমন এখানে আমাদের H1 পিটেকগুলো কিন্তু ব্লক এলিমেন্ট, মানে এগুলো নতুন করে একটি লাইন নিয়ে নিচ্ছে। আমরা যদি স্পেনটা দেখি, যেমন আমাদের স্পেন টেক রয়েছে একটি, স্পেন টেকের মধ্যে এখানে যদি আমি দেই এসো এবং আরেকটি স্পেন টেক নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এসো মানে স্পেন টেকটি কিন্তু নতুন লাইন নিচ্ছে না, মানে এই টেকগুলো বা এই এলিমেন্টগুলো কিন্তু ব্লক না, এগুলো হচ্ছে ইনলাইন। তো আমাদের এলিমেন্টগুলো আমরা কিন্তু ইনলাইনগুলোকেও আমরা ব্লক করতে পারবো অথবা ব্লকগুলোকেও ইনলাইন করতে পারবো। তো এটি আমরা ডিসপ্লের মাধ্যমে এটিকে ইনলাইন এবং ব্লক করতে পারবো। আরও ভালো করে আমরা এই ইনলাইন এবং ব্লকগুলো বুঝতে পারবো যদি এগুলোর CSS দেখি। যেমন আমরা পিটেকের ব্যাকগ্রাউন্ড কালার যদি একটি ইউজ করি, যেমন একটি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম লাল, এবং যে আমরা স্পেন নিয়েছি, তো স্পেনেরও যদি একটি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, এখানেও রেড কালার ইউজ করলাম, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে ব্লক যেগুলো টেক বা এলিমেন্ট, যেমন আমাদের এখানে পিটেকটি একটি ব্লক এলিমেন্ট বা টেক, তো এটি কিন্তু ফুল উইথ জুড়ে নিচ্ছে, এবং আরেকটি আমরা যখন এলিমেন্ট নিচ্ছি তখন কিন্তু এটি নতুন লাইন হচ্ছে। কিন্তু স্পেনের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এখানে ফুল উইথ হচ্ছে না, এবং আরেকটি এলিমেন্ট যখন আমরা নিচ্ছি সেটি কিন্তু তার পাশেই, মানে এক লাইনেই হয়ে যাচ্ছে। তো এগুলোকে আবার আমরা ডিসপ্লে প্রপার্টিসের মাধ্যমে ইনলাইনকে ব্লক করতে পারবো এবং ব্লককে ইনলাইন করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে পিটেককে আমরা যদি বলি যে ডিসপ্লে ইনলাইন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পিটেকটিও কিন্তু ইনলাইন এলিমেন্টের মতো কাজ করতেছে, মানে স্পেনটা যেমন ইনলাইন এলিমেন্ট এটার মতোই কিন্তু কাজ করতেছে। তো সেমভাবে স্পেনটাকেও কিন্তু আমরা ডিসপ্লের মাধ্যমে কিন্তু ব্লক করে দিতে পারবো, মানে ডিসপ্লে ব্লক ইউজ করলে এটি কিন্তু যে এসো যে স্পেনটি রয়েছে এটি কিন্তু ফুল উইটে এখন নিচ্ছে, এবং আরেকটি এসো মানে আরেকটি স্পেন যে রয়েছে সেটিও কিন্তু একটি নতুন লাইনে রূপান্তর হয়ে গেছে। তো ইনলাইন এবং ব্লকের মধ্যে এটি হচ্ছে পার্থক্য, যে ইনলাইনটা যখন আমরা ইউজ করব সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই একই লাইনে সব ধরনের এলিমেন্টগুলো শো করবে, এবং ব্লকটি যখন ইউজ করব তখন সে তার নিজস্ব একটি ফুল উইথ নিয়ে নেবে, এবং নতুন করে যখন আরেকটি ইনলাইন অথবা ব্লক এলিমেন্ট আসবে সে কিন্তু নতুন লাইন থেকে শুরু করবে। তো এরপরে আরও একটি এরকম ডিসপ্লে ভ্যালু রয়েছে, সেটি হচ্ছে ইনলাইন ব্লক। যেমন আমরা দেখি ইনলাইন ব্লক, এটিও কিন্তু ইনলাইনের মতোই কাজ করে, এটিও এক লাইনেই হয়, নতুন কোনো লাইন হয় না। কিন্তু এটির ক্ষেত্রে হয় কি, আমরা যখন একটি এলিমেন্টকে হাইট উইথ দিতে চাইবো সেই ক্ষেত্রে ইনলাইন ব্লক যখন থাকবে সেই সময় আমাদের হাইট উইথগুলো কাজ করবে, যখন শুধু ইনলাইন থাকবে সেই ক্ষেত্রে কিন্তু হাইট উইথটি কাজ করবে না। আমরা যদি লক্ষ্য করি, এখানে পিটেককে যদি আমরা এখন একটি হাইট দিই, সাপোজ 50 পিক্সেল, এবং এখানে একটি উইথ বলে দেই উইথ 200 পিক্সেল, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পিটেক যে রয়েছে এই পিটেক কিন্তু সুন্দর করে একটি হাইট এবং একটি উইথ পাচ্ছে, এটি ডিসপ্লে ইনলাইন ব্লকের কারণে পাচ্ছে। আমরা যদি শুধু ইনলাইন লিখে রাখে দেই সেই ক্ষেত্রে কিন্তু হাইট উইথটি পাচ্ছে না, কিন্তু ইনলাইনের যে কাজ, মানে একই লাইনে আমাদের এলিমেন্টগুলোকে শো করবে, সেটি কিন্তু হচ্ছে। আবার আমরা যদি এই ডিসপ্লেকে ব্লক করে দেই সেই ক্ষেত্রে কিন্তু এটি মানে লাইন বাই লাইন চলে আসবে, এবং আমরা যে হাইট উইথ দিয়েছি এই হাইট উইথের কারণে কিন্তু এটি ফুল উইথ নিচ্ছে না, যতটুকু উইথ নিচ্ছি ততটুকু উইথ পাচ্ছে, এবং হাইট আমরা 50 পিক্সেল দিয়েছি এই হাইটটি পাচ্ছে। তো এটি হচ্ছে ইনলাইন এবং ইনলাইন ব্লকের মধ্যে পার্থক্য। এরপরে আমাদের ডিসপ্লের আরেকটি ভ্যালু রয়েছে, সেটি হচ্ছে ডিসপ্লে নান। নান মানে আমি আগে বলছি, নান মানে ওখানে কিছু থাকবে না, কিন্তু ডিসপ্লের বেলায় বোঝায় যে ডিসপ্লে যদি আমরা নান লিখে দেই, যেই এলিমেন্টটাকে আমরা বলবো নান, সেই এলিমেন্টটি কিন্তু আমাদের স্ক্রিনে আর শো করবে না। দেখা যাচ্ছে এখানে আমরা
পিটেকটাকে যদি বলি যে ডিসপ্লে নান, সেক্ষেত্রে আমাদের পিটেকটি কিন্তু এখান থেকে চলে গেল, মানে হাইড হয়ে গেছে। আমরা যদি ইন্ডেক্সে দেখি, মানে আমাদের HTML এ দেখি, এখানে কিন্তু আমাদের পিটেকগুলো রয়েছে, কিন্তু আমরা CSS এর মাধ্যমে এটিকে ডিসপ্লে নান মানে হাইড করে দিয়েছি। আমরা যদি ব্রাউজারেও এখানে ইন্সপেক্ট এলিমেন্টগুলো দেখি, এইখান থেকে এলিমেন্টগুলোর মধ্যে কিন্তু আমাদের এখানে পিটেকগুলো রয়েছে, কিন্তু আমরা যে ডিসপ্লে নান করে দিয়েছি যার কারণে কিন্তু এগুলো হাইড হয়ে রয়েছে। যেমন এখানে ক্লিক করলে আমাদের ডিসপ্লে নানটা উঠে যাচ্ছে, এখন শো করতেছে। তো এরকমভাবে ডিসপ্লে নান করে কিন্তু আমরা যে কোনো একটি এলিমেন্ট বা যে কোনো একটি ক্লাস বা যে কোনো একটি সেকশন আমরা ইচ্ছা মতো হাইড করে দিতে পারবো। আমাদের ওয়েব ডিজাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই জিনিসটির প্রয়োজন নেই, তখন আমরা সেটি কিন্তু হাইড করে দিতে পারবো। এবার সেমভাবে আরেকটি যে প্রপার্টিস আমরা দেখব সেটি হচ্ছে ভিজিবিলিটি প্রপার্টিটিও কিন্তু সেই ডিসপ্লে নানের মতোই কাজ করে। এখানে দুইটি প্রপার্টি রয়েছে। তো আমরা যদি এখানে ডিসপ্লেটা উঠিয়ে দিই, এরপরে যদি লক্ষ্য করি, প্রথমে আমরা লিখব ভিজিবিলিটি। তো ভিজিবিলিটির মধ্যে দুইটি ভ্যালু রয়েছে, একটি হচ্ছে ভিজিবিলিটি হিডেন আর একটি হচ্ছে ভিজিবিলিটি ভিজিবল। তো ভিজিবিলিটি হিডেন যদি আমরা দেই, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এখান থেকে কিন্তু পি টেকটা মানে পি এর এলিমেন্টগুলো কিন্তু উঠে গেল, কিন্তু এখানে যে পি এর যে স্পেসটা ছিল বা পি এর যে জায়গাটি ছিল, এই জায়গাটা কিন্তু থাকে গেল, মানে এখানে ফাঁকা থাকে গেল। কিন্তু আমরা যখন ডিসপ্লে নান ইউজ করছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে পি এর যে অবস্থানটি ছিল এটিও কিন্তু হাইড হয়ে গেছিল, কিন্তু ভিজিবিলিটির ক্ষেত্রে জাস্ট আমাদের লেখাগুলো হাইড হয়ে গেছে, কিন্তু জায়গাটি কিন্তু রয়ে গেছে। আমরা যদি লক্ষ্য করি আবার ডিসপ্লে নান দেই, ডিসপ্লে নান, আমাদের কিন্তু জায়গাটি হাইড হয়ে যাচ্ছে এবং কন্টেন্টটিও হাইড হয়ে যাচ্ছে। দেখি এখানে আমাদের জায়গাটিও হাইড হয়ে যাচ্ছে, কন্টেন্টটিও হাইড হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা ভিজিবিলিটি হিডেন দিচ্ছি, তখন কিন্তু আমাদের কন্টেন্টগুলো হাইড হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের জায়গাটি কিন্তু এখানেই রয়ে গেছে। আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করলেও দেখতে পাবো যে এখানে আমাদের পিটেকগুলো রয়েছে, কিন্তু ভিজিবিলিটি হিডেন করার কারণে আমাদের এখানে কন্টেন্টগুলো আর শো করতেছে না বা এলিমেন্টটিও আর শো করতেছে না। তো এই হচ্ছে ভিজিবিলিটি এবং ডিসপ্লে নানের মধ্যে পার্থক্য। তো সেমভাবে আমরা ভিজিবিলিটি যেমন হিডেন ইউজ করছি, আমরা ভিজিবিলিটি এখানে ভিজিবল ইউজ করেও আমরা কিন্তু এটিকে আবার শো করাতে পারি। তো এই ভিজিবিলিটি হিডেন এবং ভিজিবিলিটি ভিজিবল আমরা ইউজ করতে পারবো কখন? যেমন আমরা বিগত ক্লাসে দেখে আসছি যে হোভারের যে অপশনগুলো, যে আমরা কোনো কিছু হোভার করতে চাইলে সেখানে খুব সুন্দরভাবে আমরা অপশন লিখে দিতে পারি যে ভিজিবিলিটি ভিজিবল, এবং স্বাভাবিকভাবে সেটি হাইড হয়ে থাকবে। তো এভাবে মূলত ডিসপ্লের যে প্রপার্টি রয়েছে এভাবে কাজ করে, এবং ভিজিবিলিটির প্রপার্টিটিও এভাবে কাজ করে। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় আমাদের প্রয়োজন অনুসারে আমরা এই প্রপার্টিগুলো ইউজ করব। তো আজকে এ পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।